নমস্কার বন্ধুরা, সবাইকে গোপসোনা চ্যানেলে সুস্বাগতম। বন্ধুরা, আমাদের আজকে আলোচনার বিষয় আষাঢ় মাসে শুক্লা একাদশী থেকে বা শয়ন পূর্ণিমা থেকে চাতুর্মাস্য ব্রত আরম্ভ, তার সঠিক নিয়ম এবং ব্রত কথা। চলুন বন্ধুরা জানা যাক। আষাঢ় মাসে শয়ন একাদশী হইতে কার্তিক মাসে উত্থান একাদশী পর্যন্ত এই ব্রত করতে হয়। এই 4 মাস নিয়ম ব্যতীত জীবনযাপন করলে জীবন অবস্থায় সেই ব্যক্তি মৃত্যুতুল্য হয়। এই ব্রতে শিম, বরবটি, বেগুন, পটল, চিচিঙ্গা, ঢেঁড়স, করলা, উচ্ছে, কুদলি, ঝিঙে প্রভৃতি সবজি, একমাত্র জিরা ব্যতীত সকল প্রকার মশলা ত্যাগ করতে হবে। কেবল হবিষ্যান্ন ভোজন করবে। শুধু ব্যক্তি জপ, হোম, নাম সংকীর্তন করে প্রভুর নিকটে প্রার্থনা করবে, হে ভগবান, হে দয়াময় শ্রীকৃষ্ণ, আপনার নিকটে এই ব্রত গ্রহণ করলাম। হে বিষ্ণু, আপনার কৃপায় ইহা নিরাপদে সুসম্পন্ন হোক। ভক্ত শান্ত এবং দৃঢ়ব্রত হয়ে এই 4 মাস জনার্দনের অর্চনা করলে হরিধামে গতিলাভ হয়। এই 4 মাস ভূতলে শয়ন করবার বিধি এবং কটু, অম্ল, তিক্ত, মধু, খার এবং কষা অবশ্যই ত্যাগ করবে। সরিষা তেল, তিল তেল, মধু, আদা, লঙ্কা, হলুদ ত্যাগ অবশ্যই করবে। শ্রীহরির চরণ বন্দনা করলে গোদানের ফল লাভ হয়। শ্রী চরণ স্পর্শে কৃতকৃত্য হওয়া যায়। হরির মন্দির বা বিষ্ণু মন্দির ধোয়া মোছা মার্জন, সূর্যোদয়ের আগে শয্যা ত্যাগ করে স্নান করে পবিত্র হয়ে তারপরে শ্রী বিষ্ণু মন্দির বা হরি মন্দির ধোয়া মোছা বা মার্জন করে তারপরে তুলসীতে জলদান করে সূর্যদেবের উদ্দেশ্যে জলদান করে এবং তুলসী মন্দিরকে প্রদক্ষিণ করে সারাক্ষণ সর্বদা বিষ্ণু মন্ত্র পাঠ করতে হবে, শ্রবণ করতে হবে, হরির নাম সংকীর্তন করতে হবে এবং বিষ্ণু মন্দিরকে প্রদক্ষিণ করে এই হরি মন্দির যেখানে নাম সংকীর্তন হচ্ছে, সর্বদা যেখানে চাতুর্মাস ব্রত বসছে, হরিনাম সংকীর্তন অবশ্যই করতে হবে। হরি মন্দিরে গীত বাদ্যযন্ত্র করলে গন্ধর্ব লোকে গতি হয়। এই ব্রতে পরাহ্ন ও পরশয্যা গ্রহণ করা যাবে না। এই ব্রতটা পালন করলে পরের হাতে রান্না খাওয়া যাবে না এবং পরের ঘরে বিছনায় পরশয্যায় শয়ন করা যাবে না। একমাত্র নিজের মায়ের হাতে ভোজন করা যাবে এবং অবশ্যই গীতা পাঠ করতে হবে, বেশি বেশি হরিনাম সংকীর্তন করতে হবে, বিভিন্ন শাস্ত্রগ্রন্থ পাঠ করতে হবে এবং এই ব্রত সাধারণত লবণ ব্যবহার করা যাবে না। সৈন্ধং লবণ ব্যবহার করা যাবে। কাঁচা বা শুকনো লঙ্কা ব্যবহার না করে মরিচ ব্যবহার করা যেতে পারে। এই কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা ব্যবহার না করে গোলমরিচ ব্যবহার করা যেতে পারে। সরিষা তেল একেবারে ত্যাগ করা উচিত। ঘি কিংবা সূর্যমুখী তেল ব্যবহার করা যাবে। বন্ধুরা বোঝা গেছে, কিন্তু লবণ ব্যবহার করবেন না, সৈন্ধং লবণ ব্যবহার করবে। তাও কাঁচা লঙ্কা মাঝে চলতে পারে। বন্ধুরা বোঝা গেছে, তাহলে অবশ্যই বেশি বেশি হরির নাম জপ করবেন এবং সূর্যোদয়ের পূর্বে স্নান সেরে নিয়ে বিষ্ণু মন্দিরে অবশ্যই ধোয়া মোছা করে সারা দিনটা ভগবানের সেবা পুজো সূর্যোদয়ের পূর্বে বিছনা ত্যাগ করে এবং স্নান সেরে তুলসী গাছে জল দিয়ে এবং তুলসী দেবীর উদ্দেশ্যে জল প্রদান করলে, তারপর সূর্যদেবের উদ্দেশ্যে জল প্রদান করে এবং
বন্ধুরা অবশ্যই বিষ্ণু মন্দির প্রদক্ষিণ করবে এবং তুলসী মন্দির প্রদক্ষিণ অবশ্যই করবেন। সর্বদা কৃষ্ণ ভাবনায় থাকতে হবে এবং অবশ্যই বিষ্ণু মন্দির ধুয়ে মুছে পরিষ্কার করে মন্দিরে ফুল তোলা থেকে ঠাকুরের ধর্মকর্ম অবশ্যই করতে হবে বন্ধুরা। বিভিন্ন শাস্ত্রগ্রন্থ পাঠ করতে হবে, যেমন শ্রীমদ্ ভগবদ গীতা এবং রামায়ণ, মহাভারত এবং চৈতন্য চরিতামৃত। অবশ্যই বিভিন্ন শাস্ত্রগ্রন্থ পাঠ করতে হবে। এর মধ্যে সমস্ত একাদশী ব্রত এবং মহা দ্বাদশী ব্রত পালন করতে হবে। অবশ্যই সবসময় ভগবানের চিন্তা করতে হবে এবং ভগবানের চরণে মনকে সমর্পণ করতে হবে এবং বেশি বেশি করে হরির নাম মহামন্ত্র জপ করতে হবে এবং পরচর্চা পরনিন্দা করা যাবে না এবং ক্ষৌরকর্ম করা যাবে না, যেমন চুল দাড়ি কাটা যাবে না বন্ধুরা। বোঝা গেছে? এবং বন্ধুরা, শ্রীকৃষ্ণের অষ্টতর শতনাম, রাধারানীর অষ্টতর শতনাম, বিষ্ণুর সহস্র নাম মানে অষ্টতর শতনাম, এইভাবে ওনাদের ওইসব মহামন্ত্র পাঠ বা শ্রবণ করতে হবে বন্ধুরা। এবং শ্রীকৃষ্ণের প্রতি চরণে 2টি তুলসীপত্র, নাভিতে 1টি তুলসীপত্র, রাধারানী ডান হাতে 1টি তুলসীপত্র এবং শ্রীকৃষ্ণের মস্তকে তুলসী মঞ্জুরি দ্বারা চন্দনের দ্বারা পুজো করতে হবে অবশ্যই বন্ধুরা। হে গোবিন্দ, হে গিরিধারী লাল, আমার হৃদয়ে তুমি থাকো চিরকাল। হে গোবিন্দ, হে মদন গোপাল, আমার হৃদয়ে তুমি থাকো চিরকাল। হে গোবিন্দ, হে বজের রাখাল, হে গোবিন্দ, হে যশোদা দুলাল, আমার হৃদয়ে তুমি থাকো চিরকাল। হে গোবিন্দ, এ জগৎপথে, হে গোপী প্রাণধন, তোমার চরণে আমি লইনু শরণ। হে গোবিন্দ, হে রাধিকা রমণ, তোমার চরণে আমি লইনু শরণ। হে গোবিন্দ, হে পতিত পাবন, হে গোবিন্দ, হে জগৎ গোসাই, তোমার চরণে আমি প্রণাম জানাই। হে গোবিন্দ, হে রাখাল রাজা ভাই, হে গোবিন্দ, প্রিয়া তব রাই, তোমার চরণে আমি প্রণাম জানাই। হে গোবিন্দ, তোমা বিনা গতি নাই, তোমার চরণে আমি প্রণাম জানাই। বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজ এই পর্যন্ত। রাধে রাধে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বন্ধুরা, বেশি বেশি করে হরিনাম মহামন্ত্র জপ করবেন। এই চাতুর্মাস ব্রত পালনের সময় পারলে 64 মালা করবেন। বেশি বেশি হরির নাম অবশ্যই জপ করবেন। হরির নাম মহামন্ত্রই হচ্ছে কলিযুগের শ্রেষ্ঠ মন্ত্র। রাধে রাধে। এবং বন্ধুরা, সকালবেলা এবং সন্ধ্যাবেলা অবশ্যই ঘিয়ে বাতি করে বাতির ডগায় কর্পূর দিয়ে অবশ্যই শ্রীকৃষ্ণ বা বিষ্ণুর চরণে আরতি অবশ্যই করবেন বন্ধুরা। আজ এই পর্যন্ত।